ফাইনালি আমার বিয়ে হয়ে গেল। ওই দেখো কত টাকা, তোমার মুখ ডেকে দিতে পারি টাকা দিয়ে আমি। ইয়ে ইয়ে এই ধাক্কা মারলি কেন? এই ধাক্কা মারলি কেন তুই আমাকে? দেখ আমি নাচতে পারি না, ওরকম করিস না। দেখ আমি হাবরের মতো নাচি। ইয়ে 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 ইয়ে। তুই পুরো দুনিয়াকে ঠেলতে পারিস ভাই, কোনো ব্যাপার না। আমি তোকে পয়সাতে ঠেলে দিব। ওই যে কোনার মধ্যে একটা জায়গা আছে, ওখানে চুপ করে বসে থাকবি, নড়বি না। দেখো ছেলের বিয়ে দেওয়ার জন্য প্রচুর টাকা খরচা হয়েছে, তাই রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছি, ক্ষমা করে দিও, ঠিক আছে কি? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তোমরা হয়তো বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাই বেশি দেরি না করে চলো যাওয়া যাক একেবারে ভিডিওর মধ্যে। একটা মধ্যবিত্ত বাড়িতে বিয়ে দিতে হলে বাবা মায়ের অনেকটা টাকা খরচা হয়ে যায়, কিন্তু আম্বানি কাকু তার 5 দিনের ইনকামে 5,000 কোটি টাকা খরচা করে ছেলের বিয়ে দেয়। আই অ্যাম তো অবাক গাইজ। আবার আম্বানি কাকুর ছেলের বিয়েতে বড় বড় সব সেলিব্রিটিরা এসছে, তার মধ্যে এসেছে আমাদের নরেন্দ্র মোদি। গাইজ আমাদের প্রধানমন্ত্রী চলে এসেছে আম্বানি কাকুর বিয়েতে। ভাবো গাইজ পয়সার কত জোর। আর আমাদের বাঙালিদের যখন বিয়ে হয় সেই সময় পাড়ায় কাউন্সিলর কাকুদের ডাকতে হলে, কাকু আপনি কি একবার আসতে পারবেন? হ্যাঁ একবার আসুন, আমরা লোকজন কখন আসবে। আরে কাকিমা আপনি কাঁদছেন কেন? আপনার বরের কাছে যার টাকা আছে না, সে গন্ডায় গন্ডায় ডজন ডজন ক্ষমা কিনতে পারে, আপনি ক্ষমা চাইছেন? গাইজ আর একটা কথা আছে না, পয়সা থাকলে, পয়সা যদি থাকে না, বাঘের দুধেরও চা খাওয়া যায়। সেটা আম্বানি কাকু দেখিয়ে দিল। ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছি যে শাহরুখ খান, আমির খান, সালমান খান এরা তিনজনই একই ফিল্মেতে কাজ করছে, কিন্তু বাট এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ কোনো ডাইরেক্টরদের অকাদের বাইরে, পুরোপুরি অকাদের বাইরে কোনো ক্ষমতা নেই ওদের একই সিনেমাতে কাজ করানো। আর সেখানে আম্বানি কাকু তার ছেলের বিয়েতে ডেকে 3 জন সেলিব্রিটিকে নাচিয়ে দিল। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। গাইজ শাহরুখ খান, সালমান খান, আমির খানকে ছাড়ো, গাইজ জাস্টিন লিভারকে ইউএস থেকে আনিয়ে নাচিয়ে দিত তার ছেলের বিয়েতে। গাইজ পয়সা থাকলে কি না করা যায়, পয়সা থাকলে কি না করা যায়। বাঙালি বিয়ে কদিন চলে? 3 দিন, 4 দিন, আর একটু বেশি হলে 7 দিন। আর ভাই আম্বানি কাকুর ছেলের বিয়ে হচ্ছে 6 মাস ধরে। পয়সা থাকলে কি না করা যায়, পয়সা কি জিনিস গাইজ। আর একটা জিনিস তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছো, প্রচুর পরিমাণে যখন আম্বানি কাকুর ছেলের বিয়ে হয় তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। যেমন হচ্ছে আম্বানি কাকু ছেলে অনেক গরিবদেরকে খাওয়াচ্ছিল, আম্বানি কাকুর ছেলে নিজের হাতে করে সেই খাবারগুলো তাদেরকে সার্ভ করে দিচ্ছিল। এটা হচ্ছে সম্পূর্ণ তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি। এর মধ্যে একটা বিজনেস লুকিয়ে আছে, যেটা তোমাদেরকে আমি ভিডিও শেষে বলে দেবো কি জিনিস লুকিয়ে আছে। আর একটা জিনিস গাইস, এইসব ইভেন্টগুলোতে কোটি কোটি টাকা খরচা হয়, বাইরে থেকে সেলিব্রিটিদের নিয়ে আসা হয়, এই সব ইভেন্টগুলোকে বলা হয় গ্রিটসি ইভেন্ট। এটা আমি বলছি না, দিল্লির একজন বড় বিজনেসম্যান এটা বলেছে, তোমরা গুগল করে দেখে নিতে পারো। গাইস এই যে আম্বানি কাকু তার ছেলের বিয়েতে 5,000 কোটি টাকা খরচা করলো না, এইটা বিজনেস স্ট্র্যাটেজিতে পরের মাসে হবে 50 কোটি টাকা। গাইস তোমরা তো জীবনের চোখেও দেখোনি। গাইস বিজনেস, গাইস এই যে আমাদের আম্বানি কাকুর ছেলের বিয়ে হলো, এখানে যে বড় বড় সেলিব্রিটিরা এসেছিলো, যেমন হচ্ছে ফেসবুকে অন্নদাতা আর আমাদের শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা সবাই এসেছিলো। এদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেতে মিলিয়নের উপর ফ্যান ফলোয়িং। গাইস এরা তো এসে একটা না একটা ছবি তো তুলবেই, তুলে নিশ্চয়ই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেতে পোস্ট করবে, পোস্ট করে তাদের মিলিয়নে ভিউজ, কমেন্ট, লাইক, শেয়ার এখানে পাবে। এইটাই হচ্ছে তাদের বিজনেস স্ট্র্যাটেজি। গাইস এখানে যে আমাদের আম্বানি কাকু তার ছেলের বিয়েতে 5,000 কোটি টাকা খরচা করেছে না, এটা সে খরচা করে না, এটা পুরোটাই তার ইনভেস্ট। তোমরা হয়তো খরচা করেছে, কিন্তু খরচা না, এটা পুরোটাই ইনভেস্ট। এইটা বিয়ের পরের মাসে এই টাকাটা হয়ে যাবে 50 কোটি টাকা। গাইজ তোমরা স্বপ্নেও ধারণা করতে পারবে না কত টাকা ওটা। আর এই কারণে রিচার্জের দামটা বাড়িয়েছে, যাতে 5,000 কোটি টাকাটা তুলে 50,000 কোটি টাকা করতে পারি কীভাবে, তাই জন্য রিচার্জের দামটা বেড়েছে। এটা আমার কথা নয়, সাধারণ মানুষ। গাইজ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। নিচে থাকা লাল আইকনটাকে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। বেল আইকনটা ক্লিক করা থাকলে কি
আমার ভিডিও তোমাদের কাছে সবাই ফার্স্টে যাবে, যখন আমি পোস্ট করবো ভিডিওটা তোমাদের কাছে ফার্স্ট চলে যাবে, তোমরা ফার্স্ট কমেন্ট করতে পারবে, ফার্স্ট ভিউজ হবে, সব কিছু ফার্স্ট। গাইস প্লিজ কমেন্টটা করে দিও আর লাইকটা করে দিও। টাটা বাই বাই। चाल है गहरा उसे कुछ न छिपा, समंदर के जैसे बढ़ती लहर।